বাংলাদেশের কাছে কি প্রত্যাশা করে ইরান, জানিয়েছে তেহরান। ও মাই গড, বাংলাদেশের কাছে আবার কি প্রত্যাশা করে ইরান? ভিউয়ার্সগুলো, আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই রহস্যজনক, ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর এটিএন নিউজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার, ট্রাস্টেবল একটা নিউজ মিডিয়া। হ্যাঁ ভিউয়ার্সগুলো, এখন কথা হচ্ছে ইরান কি প্রত্যাশা করে বাংলাদেশের কাছ থেকে। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল একত্রিত হয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করছে। ইরানের বন্ধু দেশ সেরকম কিন্তু নেই। আমি যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে ইরানকে সাপোর্ট সেরকম কেউ করছে না, কিং জং উনকে ছাড়া। হ্যাঁ ভিউয়ার্সগণ, সেই জায়গা থেকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাংলাদেশের প্রতিটা নাগরিক, সে হোক সনাতন ধর্মের বা সে হোক মুসলিম ধর্মের, আমি দেখছি সকলেই ইরানকে সাপোর্ট করছে। কারণ বাংলাদেশ সরকারিভাবে কোন দেশকে সাপোর্ট করে কূটনৈতিকভাবে সেটা তো আমি বলতে পারবো না, তবে ইরান কি প্রত্যাশা করে বাংলাদেশের কাছ থেকে সেটা খুবই জানতে ইচ্ছে করছে। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে সেটাই জানবো। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে ক্লিয়ারলি জেনে আসি। লেটস গেট স্টার্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে পঞ্চম দিনে। ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্রের ঢেউ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠছে। সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টায় বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে চারপাশ। এতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে ইহুদিরা। পাল্টা হামলায় ইরানের একাধিক স্থানে ভয়াবহ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যাশা রেখে বার্তা দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুদ্ধের ময়দানে অনড় দুই পক্ষই। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পঞ্চম দিন সকালেও ইরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০০০। পাশাপাশি লেবাননেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। জবাবে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। প্রাণঘি মানেও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরি। এছাড়া কাতারে আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলাও করেছে আয়াতুল্লাহ বাহিনী। গত ৩ মার্চ রাতে ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছে। ইরান কিংবা ইসরায়েল, যুক্তরাষ্ট্র কেউই পিছু হটছে না যুদ্ধের ময়দান থেকে। যে যার অবস্থানে অনড়, ফলে চলছে ধ্বংসযজ্ঞ, বাড়ছে হতাহত। এমন পরিস্থিতিতে যুদ্ধের মধ্যেই বাংলাদেশের কাছে প্রত্যাশা ব্যক্ত করে একটি বার্তা দিয়েছে ইরান। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ। একই সঙ্গে ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য। সেই হিসেবে বাংলাদেশ ইরানি আগ্রাসী হামলাকারীদের সরাসরি নিন্দা করবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করে তেহরান। যদি বাংলাদেশ এটা করে, তাহলে বাংলাদেশের উপর যে অনেক বিপদ আসবে সেটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে? বাংলাদেশের উপর অনেক বেশি বিপদ আসার সম্ভাবনা আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে ট্যাক্স বাড়ানোর যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের, সেটা তো অবশ্যই আসবে। এছাড়া অনেক নিষেধাজ্ঞা আসবে, সেটা আপনারা হয়তো যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারাও জানেন। তবে আমার মতে এটা একটা ইমানি দায়িত্ব ইরানকে সাপোর্ট করা। হ্যাঁ, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। ৪ মার্চ ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান ইরানের রাষ্ট্রদূত। চলমান যুদ্ধে ইরানের সক্ষমতা নিয়ে এই কূটনীতিক জানান, দীর্ঘমেয়াদে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। তাদের কাছে পর্যাপ্ত ড্রোন ও মিসাইল সহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে। তেহরান
অন্য কোনো দেশের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট চায় না। তারা শুধু চায় একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করবে। এছাড়াও ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে রাষ্ট্রদূত জাহানাবাদী জানান, কত সংখ্যক বাংলাদেশি ইরানে রয়েছে তার সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে তার হাতে নেই। তবে তিনি এতটুকুই জানেন, তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। যখনই কোনো ধরনের সহযোগিতা চাওয়া হবে, ইরান সরকার সেই অনুযায়ী সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, কোন সম্পূর্ণ নিশ্চয়তা আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেলস ক্লিয়ারলি সবকিছুই জানতে পেরেছেন। এখানে যে বিষয়টা ইরান বাংলাদেশকে জানিয়েছে, ঠিক আছে, ইরানের যে রাষ্ট্রদূত বাংলাদেশে থাকে, তো উনি জানিয়েছেন বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা মুসলিম দেশ, বাংলাদেশ যাতে ইরানকে সাপোর্ট করে এবং ইরানের উপর যারা হামলা করছে তাদের যাতে নিন্দা জানায়। হ্যাঁ, এই বিষয়টা হয়তো বলতে অনেক সহজ, কিন্তু কূটনৈতিকভাবে বাংলাদেশের কাছে এই বিষয়টা বলা অনেকটা কঠিন হতে পারে। তবে বাংলাদেশ যদি সেটা বলে তাহলে আমার মতে এটা একটা ইমানি দায়িত্বের মধ্যে পড়ে। তো এই বিষয়ে আমি আর কাটাতে চাচ্ছি না কোনো বিষয়টা। আরেকটা বিষয় বলি, ইরানের যে রাষ্ট্রদূত জানিয়েছেন, আপনারা তো শুনলেনই, তারপরেও বলছি, জানিয়েছেন যে ইরান কোনো দেশ থেকে লজিস্টিক সাপোর্ট চায় না, কোনো আর্মস সাপোর্ট চায় না। তবে শুধু সাপোর্ট চায় বলতে তারা চায় তাদেরকে সাপোর্ট করুক এবং যারা তাদের উপর আক্রমণ করছে তাদেরকে নিন্দা জানায়। তারা শুধু এই সাপোর্টটা চায়, ঠিক আছে? এছাড়া এক্সট্রা কিছু চায় না। তারা চায় না তোমরা আমাকে মিসাইল দাও, তোমরা আমাকে এমুনেশন দাও, তোমরা আমাকে এটা দাও সেটা দাও, কিচ্ছু না। এভরিথিং সবকিছু আছে তাদের কাছে এবং তাদের কাছে সবকিছু অনেক বেশি বেশি আছে। তারা অনেক দিন যাবৎ চালিয়ে যেতে পারবে যুদ্ধটা। তবে ইসরায়েল বেশি দিন যাবৎ পারবে না। ইসরায়েল কেন টিকে আছে? কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের এবং সেই দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করছে। মানে ঘরের শত্রু বিভীষণ। হাজটা করে বুঝতে পারছেন কি বলবো আর, ঠিক আছে? এটা আমি এই বিষয়টা আমি মুখে আনতে চাই না যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সাপোর্ট করছে দখলদারদের। ছি 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 ছি, নিন্দা জানে এই বিষয়টাকে। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত। তো কেমন লেগেছে আজকের সম্পূর্ণ ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যদি ইনফরমেটিভ মনে হয় থাকে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েতকে সাপোর্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।